তামিম, সাকিব, মাহমুদুল্লাহ আর মুশফিককে বাদ দিলে বাকি 7 টাইগার ব্যাটসম্যান মিলে 16 ইনিংসে করেছে 158 রান। অভিজ্ঞরা নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে পারলেও ফ্লপ মেরেছে ইয়াংস্টাররা। কেমন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইয়াং টাইগারদের পারফরমেন্স জানাচ্ছেন হাসান মাহাদি। Although we are happy that we were in the semi-final, but we disappointed that we couldn't do better than that. আয়ারল্যান্ডের ট্রাই নেশনস 4 ম্যাচে 2টা 50 ফর্মে ফেরার আভাস দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগার ওপেনার সৌম্য সরকার। ওভালে টুর্নামেন্ট ওপেনার, প্রতিপক্ষ ইংল্যান্ড, 88 কাটা পড়েছেন সৌম্য। পরের 3 ইনিংসে অবস্থা আরও বেগতিক। টানা 2 ম্যাচে 3 রানে চক্কর কেটেছেন। সেমিফাইনালে মেরেছেন ডাক। চ্যাম্পিয়ন্স ট্রফির 4 ইনিংসে মোট 34 রান, গড় 8.5। চ্যাম্পিয়ন্স ট্রফির 4 ম্যাচে টপ অর্ডারের আরেক তরুণ সাব্বিরের গড় 14.75। প্রথম ম্যাচে 6 নেমে 15 বলে 24। পরের 3 ম্যাচে 3 খেলেছেন। প্রথম 2 ম্যাচে 8-8-16, ভারতের বিপক্ষে সেমিফাইনালে 15, 4 ম্যাচে অ্যাকাউন্টে জমা 55। ইংল্যান্ডের বিপক্ষে শেষের দিকে 3 বল ভাগে পেয়ে 2 রান তুলেছিলেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়ার সাথে সেরা একাদশে জায়গা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরেই অফ ব্রেকে চমক, 13 রানে 3 উইকেট, ব্যাটে অপরাজিত 7। তবে সেমিফাইনালে নিজের জাত চেনাবার সুযোগ ছিল। ব্যাট বল 2খানি ফেল মেরেছেন সৈকত। ওভালে টানা 2 ম্যাচে মুস্তাফিজের খালি অ্যাকাউন্ট। কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট পেয়েছেন 1টা, তবে রান খরচায় দিল খোলা। ইংলিশ ওয়েদারে কাটার কাজে আসেনি, লাইন লেংথ আর পেইসেও গড়পড়তা। ক্যারিয়ারের প্রথম 3 ম্যাচে 13 উইকেট পাওয়া বাংলার বিস্ময় 4 ম্যাচে মোট উইকেট পেয়েছেন মাত্র 1টা। হাসান কেউ টুর্নামেন্ট শুরু করে আত্মবিশ্বাসের সাথে, কিন্তু পরাজয়ের গ্লানি মেখে বাড়ি ফিরতে হয়। অনেকে খারাপ শুরু করলেও পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নেয়, যেমনটা পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি ডার্ক হর্স দলটা নিজেদের প্রমাণ করে যোগ্য দল হিসেবে শিরোপা জেতার চ্যালেঞ্জ বিশ্বকে ছুড়ে দিয়েছে। ওভালে পাকিস্তানের অনুশীলন দেখেছেন ফাহিম রহমান। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের পক্ষে বাজি ধরার মানুষ ছিল হাতে গোনা। বিপিএল আর পিএসএল এ ভালো খেলাদের হাতে বিমানের টিকিট ধরিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে পাকিস্তান। কে চিনতো সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 57 আর শ্রীলঙ্কার বিপক্ষে 50 করা ফকর জামানকে, কিংবা বেয়ারস্টো, মর্গান, বেন স্টোকসকে আউট করা হাসান আলীকে। শুধু ইংল্যান্ড না, সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষেও 3টি করে উইকেট নিয়েছেন 20 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে 39 উইকেট নেয়া হাসান আলী। যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলছি। এখান থেকে ট্রফি জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই। ভারতের বিপক্ষে ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দেবে। অচেনারা নিজেদের চিনিয়েছেন, অভিজ্ঞরাও পাকিস্তানের ক্রিকেটের পুনরুত্থানের চেষ্টায় লড়ে যাচ্ছেন। রানে আছেন আজহার, হাফিজ, অধিনায়ক সরফরাজ। দলটার জন্য ভালো খবর, মোহাম্মদ আমির পুরোপুরি ফিট, খেলছেন ফাইনালে। বোলাররা তো ভালোই করেছে, ব্যাটসম্যানরাও ঠিক সময়ে ছন্দে ফিরেছে। আমাদের সামর্থ্যের উপর আস্থা আছে। গ্রুপ পর্বের সাক্ষাতে অনায়াসে জিতেছিলেন কোহলি। 124 রানে জয় পেয়েছিল ভারত, কিন্তু বার্মিংহামে বৃষ্টির বাগড়া ছিল। আবহাওয়ার পূর্বাভাসে ওভালে বৃষ্টির বাগড়া নেই। তীব্র গরমে খেলা হবে। ভারত পাকিস্তান ম্যাচ গরম না হলে চলে। ঝকঝকে চকচকে রোদে কার মুখে হাসি ফুটবে, বিরাটের না সরফরাজের? ভারত কি পারবে তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিতে, নাকি পাকিস্তানের ইয়াংস্টাররা কাপ জিতে নেবে? অভিজ্ঞতায় অনেক 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 এগিয়ে বিরাট কোহলির দল। 2013-তে যখন তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, সেই টিমের অর্ধেকেরও বেশি খেলোয়াড় এবারও টিমে রয়েছে। পক্ষান্তরে পাকিস্তান এসেছে একেবারে নতুন খেলোয়াড়দের নিয়ে। লড়াইটা অনেকটা এরকম, প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে নবশক্তির উত্থানের। ফাহিম রহমান, 71, ওভাল, ইউকে। একটা পরিপূর্ণ ক্রিকেট দলের নাম বলুন, যার ব্যাটিং আপনার চোখ কপালে তুলে দেবে, যার বোলিং আপনাকে শিহরিত করবে। এই মুহূর্তে আপনার মাথায় একটা দলেরই নাম আসবে, টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিরাট কোহলির দল পুরো দমে প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আরও একবার মাঠে নামার। ম্যাচটা রোববার শুরু, বাংলাদেশ সময় বিকাল 3:30টায়। ওভালে ভারত দলের খোঁজ খবর নিয়েছেন দেব চৌধুরী। ব্যাটিংটাই যে ভারতের আসল শক্তি সে তো সবারই জানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটের জোর দেখাচ্ছে ভারতীয় ব্যাটসম্যানরা। সেরা 5 স্কোরারের 3জনই শিখর ধাওয়ান, রোহিত শর্মা আর বিরাট কোহলি। 4 ম্যাচে 2 ওপেনার ধাওয়ান আর রোহিতের রান 300 ছাড়িয়ে। দুজনই হাঁকিয়েছেন 2টা করে 50 আর 1টা করে সেঞ্চুরি। আরও 1 কাঠি এগিয়ে ক্যাপ্টেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার সাথে কেবল 0, বাকি 3 ম্যাচে 350, সব বারই নট আউট, 250 গড়। ইন্ডিয়ান বোলিং ইউনিট 4 ম্যাচে অপোনেন্টকে অল আউট করেছে 2 বার।
ফিল্ডিং ইউনিট দুনিয়ার যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর মতো। এক কথায় পুরো দস্তুর পেশাদার এক স্কোয়াডের নাম টিম ইন্ডিয়া। You can never tell how it's end up doing that. It's going to be exciting encounter. ফাইনালের দিন লন্ডনের আকাশ থাকবে পরিষ্কার, তাপমাত্রা 30-এর আশেপাশে। বলা যায় লন্ডনের আকাশ আর বাতাস হয়ে যাবে অনেকটা উপমহাদেশেরই মতো। চ্যাম্পিয়ন্স ট্রফির মোটোতে বলা হয়েছে হোয়ার হিরোজ বিকাম চ্যাম্পিয়ন্স। চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চটা প্রস্তুত হয়ে আছে। ভারতের তৃতীয় নাকি পাকিস্তানের প্রথম? ভারতের ব্যাটিং অর্ডার সম্পর্কে একটা কথা অবশ্যই বলতে হয়। টানা 4 ম্যাচে ভারতের টপ অর্ডার রান পেয়েছে। খুব বেশি পরীক্ষা দিতে হয়নি মিডল এবং লোয়ার মিডল অর্ডারকে। তবে ভারতীয়রা আশাবাদী হতেই পারে, কেননা মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিং যখন ব্যাটিং করার সুযোগ পেয়েছেন দুজনেই 50 করেছেন। তো সব মিলে বলা যায় যে পরীক্ষাটা আসলে পাকিস্তানের বোলারদের বিপক্ষে, ভারতের ব্যাটসম্যানদের। দেখার অপেক্ষা। দ্য ওভাল থেকে দেবচৌধুরী, 71, লন্ডন, যুক্তরাজ্য। আদি জাপানের ওসাকার সাকাই ফুটবল একাডেমিতে যাচ্ছে তহুরা সানজিদারা। সেখানে বাংলার মেয়েরা খেলবে 3টা প্রস্তুতি ম্যাচ। অর্ণব বাপি রিপোর্ট। বিপদের সম্ভাবনা পেনাল্টি বক্সের মধ্যে এবং গোল। মেঘে ঢাকা বাংলার ফুটবল আকাশের স্বল্প আলো বলতে মেয়েদের পারফরমেন্স। আপন শক্তিতে জ্বলে ওঠা মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে সব সময়। সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-16 টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের লড়াই। ওপারে হেভিওয়েট জাপান, অস্ট্রেলিয়া আর উত্তর কোরিয়া। তার আগে অনুশীলন পর্বটা ওরা সেরে নেবে জাপানে প্রীতি ম্যাচ খেলে। দাবিদার একথা বলতেও গর্ব লাগে। মাঠের চালে আগের থেকে অনেক পরিণত, বিদেশের মাটিতে মানিয়ে নিতে জানে। তাই এবারের জাপান সফরে ভালো কিছুই আশা করছে মেয়েদের ওস্তাদ। সব বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, ফিজিক্যালি মেয়েরা আগে থেকে অনেক উন্নতি করেছে, কারণ তারা কঠোর অনুশীলন করতেছে এবং শক্তিমত্তার তাদের মনোবল সব দিকেই বৃদ্ধি পেয়েছে। ছটফটে দুরন্ত মেয়েগুলো এখন সবার পরিচিত মুখ। ফুটবলই ওদের এনেছে লাইমলাইটে, পাল্টে দিয়েছে জীবন। দেশের দায়িত্ব কাঁধে, কিন্তু ভোলেনি স্বভাব সুলভ ছেলে মানুষই। যতটুকু আমরা শিখতেছি এতদিন ভরা, তো এনেগা যে অন্য দেশে লেগে খেলা হয়, তো আমরা ভালো কিছু করার চেষ্টা করি। খুবই ভালো লাগে যে জিতি। তাই দীর্ঘমেয়াদী ক্যাম্প হওয়ার কারণে আমাদের আরো কন্ট্যাক্টটা ভালো হয়ে গেছে, যে সবার সাথে যেটুকু ছিল তার চেয়েও বেটার হয়েছে। আমাদের যে প্রতিপক্ষগুলো ভালো, জাপান টিমও ভালো, তো ভালো টিমের বিপক্ষে খেললে ভালো ধারণাই হবে। সোমবার সাকাই একাডেমির বিপক্ষে পয়লা ম্যাচে মাঠে নামবে অনূর্ধ্ব-16 নারী ফুটবল দল।